হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ঘন সবুজ অরণ্যের মাঝে পাহাড় ঘেরা এক শান্ত আশ্রমে থাকতেন এক মহান গুরু। তার দুই শিষ্য, নীলকমল ও লালকমল। নীলকমল শান্ত, গভীর চিন্তাশীল, বুদ্ধিতে তীক্ষ্ণ। লালকমল সাহসী, তেজি, কিন্তু হৃদয়টা খুব নরম। দীর্ঘ বছর গুরু তাদের শিক্ষা দিয়েছেন অস্ত্রবিদ্যা, মন্ত্রশক্তি, আত্মসংযম, মানুষের দুঃখ বোঝার বিদ্যা। একদিন গুরু বললেন, শিক্ষা তখনই সম্পূর্ণ হয় যখন তা মানুষের কাজে লাগে। যাও, বিশ্ব ভ্রমণ করো। গুরুর পায়ে প্রণাম করে দুই বন্ধু যাত্রা শুরু করল। দিনের পর দিন হেঁটে, নদী পেরিয়ে, বন পেরিয়ে তারা এক রাজ্যে এসে পৌঁছল। রাজ্যের নাম ভয়ঙ্করপুর। রাজ্যে ঢুকেই তারা লক্ষ্য করল, রাস্তাঘাট ফাঁকা, দরজা জানলা সব আটসাট। লালকমল ফিসফিস করে বলল, এ রাজ্যে কি মানুষ নেই নাকি? নীলকমল চিন্তিত চোখে চারপাশ দেখল। তারপর একটা সাধারণ বাড়ির সামনে গিয়ে তারা ডাক দিল, কেউ আছেন? কোনো সাড়া নেই। ফিরে যাওয়ার সময় হঠাৎ কড়কড় শব্দ করে দরজা খুলল। এক বৃদ্ধ বেরিয়ে এসে কাঁপা গলায় বলল, কে তোমরা? নীলকমল বলল, আমরা নীলকমল আর লালকমল, পথিক। আমরা ভ্রমণ করতে করতে এখানে এসেছি, কিন্তু এখানে এত শান্ত পরিবেশ কেন? বৃদ্ধ বলল, এই রাজ্যে আছে ৩ রাক্ষস, অগ্নিরাক্ষস, বন রাক্ষস আর মহাকাল রাক্ষস। ওরা পাহাড়ের গুহায় থাকে, মাঝে মাঝে নেমে এসে মানুষ ধরে খায়। রাজা বহু চেষ্টা করেছেন সেনা পাঠিয়ে রাক্ষসদের বধ করার, কিন্তু কেউ ফেরেনি। নীলকমলের চোখ জলজল করল। লালকমল বলল, আমরা থাকতেই যখন এসেছি এই ভয় শেষ করেই যাব। পরদিন তারা রাজার দরবারে গেল। রাজা ক্লান্ত মুখে বললেন, তোমাদের মতো অনেকেই এসেছে, কেউ ফেরেনি। নীলকমল শান্তভাবে বলল, মহারাজ, একবার সুযোগ দিন। রাজা শেষ আশায় রাজি হলেন। তারা তখন রাক্ষস বধের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তারা এসে পৌঁছল ঘন অরণ্যে, অন্ধকার পাহাড়ের নিচে। প্রথমে এলো বন রাক্ষস, গাছ উপড়ে ছুটছে। লালকমল ঝাঁপিয়ে পড়ে বর্ষা ছুড়ল। নীলকমল মন্ত্র পড়ে গাছের শিকড় বেঁধে ফেলল। এক প্রবল যুদ্ধের পর বন রাক্ষস ধ্বংস। তারপর তারা গুহার ভেতরে ঢুকল। গুহার ভেতরে আগুনের নদী। অগ্নিরাক্ষস আগুন ছুড়ছে। নীলকমল জল মন্ত্রে আগুন নিভিয়ে দিল। লালকমল তলোয়ার চালিয়ে অগ্নিরাক্ষসের হৃদয়ে বিদ্ধ করল। আগুন নিভে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল মহাকাল রাক্ষস। তার চোখে অন্ধকার, গলায় মৃত্যুর গন্ধ। সে বলল, মানুষের সাহস নেই আমাকে হারানোর। নীলকমল গুরুদত্ত মন্ত্র পাঠ করল। লালকমল শেষ আঘাত করল। ভয়ঙ্কর শব্দে রাক্ষস ধ্বংস হল। তারপর রাজ্যে আলো ভিড়ল, মানুষ রাস্তায় বেরোল, বাচ্চারা হাসল। রাজা দরবারে বললেন, আজ থেকে তোমরা এই রাজ্যের রক্ষক। নীলকমল ও লালকমল বিনয়ীভাবে বলল, আমরা শুধু কর্তব্য করেছি। রাজা তাদের সম্মানে উৎসব করলেন। দুই সাধারণ চেহারার বন্ধু, তাদের সাহস, জ্ঞান আর মানবপ্রেমে একটি রাজ্য মুক্তি পেল। নীলকমল ও লালকমলের নাম ইতিহাসে অমর হয়ে রইল।